আমরা বাঙালি কোনো কিছু আনবক্সিং করার সময় এরকম একটা ভাব করি যে জীবনে মনে হয় এটা কোনোদিন খুলেই দেখি না। এই যে দেখুন, এই যে প্যানাসোনিক বুম মাইক্রোফোনটা, এই যে আজকে এটা রিভিউ করে আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি বক্সের আউটলুকিংটা দেখাচ্ছি। প্যানাসোনিক সুপার ইউনিডিরেকশনাল ইলেকট্রিক কন্ডেন্সার মাইক্রোফোন। এটা হলো একটি কন্ডেন্সার টাইপ মাইক্রোফোন এবং বেসিক্যালি যারা ড্রামা বা নাটক বা শর্ট ফিল্ম বা ব্লগ ভিডিও করার জন্য আউটডোরে ভিডিও শুট করতে চান, ভয়েস রেকর্ড করতে চান, তাদের জন্য এটা বেস্ট, লো বাজেটের মাঝে একটা বেস্ট মাইক্রোফোন। প্যাকেটটা খুললে আপনারা পাবেন দুইটা শক মাউন্ট। দুইটা শক মাউন্ট কিন্তু দুই ক্যাটাগরি। একটাতে আছে পেঁচানো সিস্টেম বা থ্রেড সিস্টেম, যেটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এটা দেখতে পারবেন যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে যে স্ট্যান্ড গুলো আছে সেই স্ট্যান্ড গুলোর সাথে মূলত এই শক মাউন্টের মাধ্যমে মাইক্রোফোন গুলো আটকে রাখা হয়। আর আরেকটা আছে এটার মাঝে স্ক্রু সিস্টেম, যেটা মূলত কোন একটা ট্রাইপডের মাঝে ইউজ করতে পারেন অথবা ডিএসএলআর এর সাথেও আপনি এটা লাগিয়ে নিতে পারেন অডিও রেকর্ড করার জন্য। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের মূল বডিটা বা মেইন বডি। এটাই হলো আমাদের বোম মাইক্রোফোনটা, শর্টগান মাইক্রোফোন। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পুরোটা বডি স্টিলের দেখে খুবই শক্তপোক্ত মনে হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, ডিজাইনটাও কিন্তু গর্জিয়াস করেছে। এবং মাইক্রোফোনটার সবার নিচের দিকে হলো 3টা পিন থাকে, যার মাধ্যমে মূলত আপনি এই কেবলের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ বা ডিএসএলআর এর সাথে কানেকশন করতে পারেন। এবং সবার উপরে রয়েছে একটি ডিরেকশনাল মাইক এবং এর পাশ দিয়েও রয়েছে অন্যান্য মাইকগুলো। এবং এখানে ঠিক মাঝামাঝি অপশনে সেখানে রয়েছে প্যানাসোনিকের নামটা রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন প্যানাসোনিক, এটা মডেল নাম্বারটা দেওয়া আছে EM2800A সুপার ইউনিডিরেকশনাল ইলেকট্রিক কন্ডেন্সার মাইক্রোফোন। এবং যেটা বলছিলাম এটা রয়েছে দুইটি মোড, একটা হলো টেলি মোড আর একটা হলো নর্মাল মোড, এবং আছে অফ সুইচ। আপনি অফ করে রাখতে পারবেন, আবার নর্মাল মোড দিয়েও আপনি অডিও রেকর্ড করতে পারবেন এবং টেলি মোড দিয়েও অডিও রেকর্ড করতে পারবেন। এবং দুইটা মোডে অডিও ভয়েস কোয়ালিটি কেমন আসে সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। রয়েছে 3টা পিন, যেটা দিয়ে মূলত আপনি কানেক্ট করবেন। এবং ফোম কভারটা যখন আপনি সরাবেন তখন নিচে দেখতে পারবেন সেখানে রয়েছে একটি 3 পিন এক্সএলআর কেবল। মূলত সাধারণত এত লম্বা কেবল আমি অন্যান্য কোনো মাইক্রোফোনে আমি পাই নাই, যেহেতু আমি এটা অনেকবার আনবক্সিং করেছি যে কারণে একটু এলোমেলো হয়ে আছে। যাই হোক, এখানে রয়েছে একটা 3 পিন প্লাগ, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই মাইক্রোফোনের যে নিচের অংশে 3টা পিন রয়েছে তার সাথে খুব সুন্দর করে প্লাগিং করে নিতে পারবেন। এবং এখানে একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করে বলছে, এখানে কিন্তু একটা হুক রয়েছে, একটা লক রয়েছে। আপনি যখন এটা খুলবেন তখন কিন্তু লকটাকে চাপ দিয়ে তারপর টান দিয়ে খুলতে হবে, না হলে কিন্তু লকটা ভেঙে যাবে। এবং এই কেবলটা অনেক লম্বা বিধায় আপনি অনেক দূর থেকেও মূলত ভয়েস রেকর্ড করতে পারবেন, অনেক দূর পর্যন্ত এটাকে মুভ করতে পারবেন। এবং রয়েছে একটি পপ ফিল্টার বা উইন্ডশিল্ড। এটার কাজ হলো মূলত নয়েজটাকে রিমুভ করা। আপনি যখন আউটডোরে কোনো একটা অডিও রেকর্ড করতে যাবেন তখন যে বাতাসের যে একটা সাউন্ড চলে আসে, যে নয়েজটা চলে আসে, সেই নয়েজটা রিমুভ করার জন্য মূলত এই পপ ফিল্টারটা ইউজ করা হয়ে থাকে। জাস্ট এটা সিম্পলি উপর দিয়ে লাগিয়ে নিতে পারবেন। এবং এই পপ ফিল্টারের উপরে কিন্তু বিভিন্ন চ্যানেলের যে লোগোগুলো থাকে সেই লোগোগুলো কিন্তু অনায়াসে লাগানো যায়, তাহলে আপনার চ্যানেলে একটা প্রফেশনাল লুকিং চলে আসবে। এবং এখন দেখতে পাচ্ছেন সামনে স্পেসিফিকেশন, যেটা মূলত ইউজার ম্যানুয়ালও আছে। জাস্ট আমি শর্ট ফর্ম করে বলে দিই, এটার নাম দেওয়া আছে ইউনিডিরেকশনাল মাইক্রোফোন। এবং এটার সেন্সিটিভিটিটা হলো আপনি শর্ট ডিস্টেন্সে এটা 66 ডেসিবেলে রেকর্ড করতে পারবেন এবং লং ডিস্টেন্সে আপনি রেকর্ড করতে পারবেন 50 ডেসিবেলে। এবং এটার পাওয়ার সোর্স হলো সিম্পলি একটা ডিসি ব্যাটারি, এই 1.5 ভোল্টের ডাবল এ সাইজের একটা সিম্পলি ডিসি ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা কন্ডেন্সার টাইপ, তার কারণে আপনাকে এখানে এক্সটার্নাল কোনো অডিও পাওয়ার সাপ্লাই বা কোনো কিছু কিনতে হবে না। জাস্ট এই পেন্সিল ব্যাটারি এটা তো অ্যাভেলেবেল, আমাদের যে কোনো দোকানে চারপাশে এটা আছে, সেটাই আপনি জাস্ট সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। যে দেখুন আমি এখন লাগিয়ে দিচ্ছি, বাস আমি আমার ব্যাটারিটা লাগিয়ে দিলাম। এখন শুধুমাত্র কেবলটা যদি আমি ওই জ্যাকটা জাস্ট লাগিয়ে দিলেই আমার সেটআপটা হয়ে গেল। আপনি ওই উইন্ডশিল্ড ছাড়াও রেকর্ড করতে পারবেন, আবার উইন্ডশিল্ডটা লাগিয়েও আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন। এই তো মূলত আমার হয়ে গেল বুম মাইক্রোফোনের, প্যানাসোনিক বুম মাইক্রোফোনের সেটআপ। খুবই সিম্পল। এবং এটা হলো অডিও বা এমপ্লিফায়ারের সাথে কানেকশন করার জন্য 3.5x6
0.35 mm একটা জ্যাক, যে জ্যাকটা মূলত আমি যখন কিনেছি তখন আমাকে দেয়নি ওরা। পরবর্তীতে আমি যখন ইউটিউবে এটার অন্যান্য আনবক্সিং গুলো দেখলাম তখন জানতে পারলাম যে এখানে একটি এই জ্যাক রয়েছিল যেটা মূলত আমাকে দেয় নাই। চলুন এখন ভয়েস টেস্ট করি। সম্মানিত দর্শক, এই মুহূর্তে এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা আমি আপনারা জানেন এটা দুইটা মোড রয়েছে, একটি হলো টেলি মোড আর নর্মাল মোড। এখন আমি নর্মাল মোডে আমি ভিডিওটা করছি, সাউন্ডটা কিরকম হচ্ছে সেটা আপনারা বোঝার সুবিধার্থে। সো দর্শক দেখুন, এখন আমি এইটাকে নিয়ে এসেছি টেলি মোডে। এখন যে আমি ভয়েসটা ক্যাপচার করছি সেটা হলো টেলি মোডে। কিছুক্ষণ আগে আমি নর্মাল মোডে ভয়েসটা ক্যাপচার করে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি ক্যাপচার করছি যে টেলি মোডে, এবং শুনে আপনারা নর্মাল এবং টেলি মোডটার সাথে আপনারা এটা কম্পেয়ার করবেন, তাহলে আপনাদের এর মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে এই মাইক্রোফোনটা দিয়ে কিরকম ভয়েসটা আসে। বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। এটার পারফরমেন্স মোটামুটি আমার কাছে অনেক ভালোই লেগেছে, যেহেতু লো বাজেটের মাঝে এটা বেস্ট একটা মাইক্রোফোন। আপনারা এটা 1200 থেকে 1500 টাকার মাঝে এটা পেয়ে যাবেন। ফিক্সড একটা প্রাইস আমি বলতে পারলাম না এই কারণ এগুলো চায়না প্রোডাক্ট, বিভিন্ন সময় এগুলোর দামটা ভেরি করে, যার কারণে আপনি 1200 থেকে 1500 টাকার মাঝে এটা পেয়ে যাবেন।